আসসালামু আলাইকুম। ভালো আছো ভাইয়া? হ্যাঁ, এটা কি ভাইয়া? বাদাম? তুমি বাদাম বিক্রেতা? হ্যাঁ, তা আমার একটু কিছু খাইতে দিবা? হ্যাঁ, একটু জোরে বলো, শুনি না তো। বাদাম? তোমার কাছে তো বাদাম কিনতে আসছি আমি। কত টাকা? হ্যাঁ হ্যাঁ, তো আমি খাইতে চাইবো, তুমি আমার খাওয়াবা? এটা কোনো কথা? তো এখন সবাই এসে যদি তোমার কাছে খাইতে চাই, তুমি খাইতে দিবা? মানে তুমি দিবা, তোমার আল্লাহ দিবে? হ্যাঁ, তাই? আজকে কত টাকার বেচা কেনা করছো ভাইয়া? 400 টাকার বেচছো? এখানে কত টাকার বাদাম আছে? যত বেচতে পারো। এটা কি তোমার নিজের ব্যবসা? তোমার দাদা মানে কি তোমার ভাই? তাহলে ও, তোমার আব্বুর বাপের দোকান এটা? আচ্ছা, তোমার দাদুর ব্যবসা তুমি সামলাচ্ছ। তো তোমার বাবা কি করে? বাদাম বেচে। তো তোমার তো এখন স্কুলে থাকার কথা ভাইয়া। ও, তুমি সকালে স্কুলে যাও আর এই বিকালে বাদাম বেচো? বাহ, সুন্দর কথা। তো আজকে তুমি এই 400 টাকার বাদাম বেচে লাভ হয়েছে কত টাকা? হ্যাঁ, জোরে বলো। 200 মতন? তা এখন ধরো আমি খাইতে চাইলাম, বাকি 10 জন এসে যদি তোমার কাছে বাদাম খাইতে চায়, তো খাইলে দিবা? তো এমনি করে তো তোমার পুঁজি ফুরাই যাবে। তা তো অবশ্যই সুন্দর, খুব সুন্দর শিক্ষা দিছে তো তোমার দাদু তোমায়। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 তে পড়ো? বাহ, খুব সুন্দর কথা। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা তোমার ভাইয়া? বড় হয়ে মানুষদের সাহায্য করার ইচ্ছা তোমার? এত সুন্দর একটা চিন্তা চেতনা নিয়ে তুমি যে এই যে চলতেছো, তো এটা আসলে বাস্তবায়ন করার জন্য তোমার কতটুকু ইচ্ছা? আমার ইচ্ছা আমি যতটুকু করতে পারি। ও, তুমি যতটুকু করতে পারবে ততটুকু দিয়েই তুমি পাশে দাঁড়াবা, এই তো? খুব সুন্দর চিন্তা চেতনা তোমার। তো এটার জন্য তো তোমাকে আগে একটা ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে হবে। এত অনেক ছোট থেকে ব্যবসা শিখতেছি, বড় হলে বড় একটা বিজনেস। ও, মানে এই কারণে ছোট থেকে তুমি ব্যবসা শিখতেছো? তাহলে এই ব্যবসা শিখতে যেয়ে তো যদি সবাই চায়, তো সবাইরে যদি তুমি এক এক করে দাও, তোমার তো কিছু থাকবে না। সবাই চাইবে, একজন চাইলে একজন কিনা। তো এই যে আমি চাইছি, তুমি আমারে দিয়ে দিতেছো। তাহলে তুমি চাইছেন অন্যজনকে একবার চাইবে। হ্যাঁ, তুমি চাইছেন অন্যজন চাইবে না, তা অবশ্য ঠিক। তারপরও যদি চাই, চাইলে তো দিন। দুপুরে কি খাইছো? দুপুরে মাছ দিয়ে ভাত। দুপুরে মাছ দিয়ে ভাত খাইছো? আমি খাই নাই। আমি তো খাই নাই। আর আমারে কি খাওয়ার টাকা দিবা? চাইলে তো দিন। খাইলে দিমু। তোমার তো গেঞ্জি ছিঁড়ে গেছে ভাইয়া। ভাইয়া, তোমার তো গেঞ্জি ছিঁড়ে গেছে। হ্যাঁ, গেঞ্জি কয়টা তোমার? গেঞ্জি কয়টা? তোমরা কয় ভাই বোন? 2 ভাই। আচ্ছা, এখানে তাহলে কত টাকার বাদাম আছে দেখি, ধরো তো। কত টাকার বাদাম এখানে? 30 টাকার বাদাম। আচ্ছা, দাও, 30 টাকা দাও। আছে, খুচরা আছে, ভাঙটি হবে? হ্যাঁ, দেখতে হবে। দেখো তো আছে কিনা।
ভাইয়া 500 টাকা তো খুচরা নাই। হবে না, খুচরা হবে না। এখানে কত টাকা আছে? এবারে বরাবর মনে হয় কিন্তু বলে এখানে কত টাকা আছে? এখানে এটা ইয়ার মতো নেব, এই যে 470 টাকার মতো। 470 টাকা হবে। আপনি বলেন আমি গুনবো না, তুমি যা বলছো এটাই। না, বলেন আমি গুনবো না, আমার ভুল হতে পারে, বলেন আমার ভুল হইতে পারে। আমার আচ্ছা হবে তো, কিছু একটা কম বেশি হবে তো। বলেন হ্যাঁ, আপনার লোক হতে পারে, আমার লস হইতে পারে। আমার লস নিয়ে তো ভাবতেছো। বলেন আচ্ছা তুমি এটা ধরো, এটা ধরো, এটাও রাখো, এটাও রাখো, এটাও রাখো। হ্যাঁ, কি জন্য? তোমার কাছে হয়তো বা খুচরা নাই, তাই আমি তো কম দিয়ে ফেলছি। তুমি তো আরো আমার কাছে পাও। হ্যাঁ কি এটা ধরবো কেন? আমি নিব না। আজকে কি দিন? আজকে ভ্যালেন্টাইন ডে, তাই না? ভালোবাসা দিবস। আমি তোমার কি হয়? আপু। তো আপু হয়ে তুমি আমার কি ছোট ভাই? তো ছোট ভাইরে ভালোবাসার উপহার দিতে পারে না? ধন্যবাদ। সবচেয়ে মিষ্টি কথা হলো তুমি বড় হয়ে মানুষের পাশে দাঁড়াইতে চাও, এটাই তো বড়। সত্যি দাঁড়াইবে তো? এটা এটা যে আল্লাহ যদি আমার স্বপ্নটা পূরণ করে। ইনশাআল্লাহ, তুমি তোমার নিয়ত যদি সঠিক থাকে আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করবে। ঠিক আছে, দোয়া করবো। তুমি তোমার আপুর জন্য দোয়া করবা। আমি তো সবার জন্য দোয়া করি। তুমি সবার জন্য দোয়া করো। আমার পরিবারে সবচেয়ে বেশি চিন্তা আমার দাদা দাদুর জন্য। তাই? আমার দাদা দাদু 3 মাসের টাকা করে গেছে। ছোট থেকে? যে আমি পৃথিবীর সবার আগে কিন্তু দাদা দাদুর কাছে রাখতাম। মানে তোমার মা বাবার চেয়ে তোমার দাদা দাদি বেশি আদর করে, অনেক। আর এই কারণে তোমার দাদুর ব্যবসা তুমি সামলাচ্ছ। যাক, আল্লাহ তোমাকে অনেক বড় করবে। এখন নাও তোমার বাদাম। তোমার বাদাম আমি খাইছি। ও না, একটা হ্যাঁ, একটা নিছি, একটা নিছি তো। নাও, এটা কাউরে দিয়ে দিবা, কাউরে খাওয়াই দিবা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি আসি। তোমার নাম? মোহাম্মদ রেহান হাসান পারভেজ। আচ্ছা, আপুর জন্য দোয়া করো। আমি আসি। একটা হাসি দাও, একটু মন খুলে হাসো। আসি ভাইয়া।